কতক্ষণ আগে হুজুর ফোন আইছে, তাই নাই। তাই কোন তাই? ঘরের তাই। তাই নাই। আমি গাড়ি কস্কিতা জি হুজুর, আমি অ্যাকাউন্ট কার নামে? তাই নামে না। কথা তো আরেকটা মনে পড়ছে, এক মাহফিল আমি গিয়াসের একবার আরে ভাই ভাই ডাইকা ফেনা তুল্লা লাইছি। আওনের আগে দিয়া গাড়ি তুটা ব্যাপারটা পরিচয় দিছে, দেখি যে খালু হয়। কত তো আরেকটা মনে পড়ছে, স্যার এটা কি কইলে তা? একবার হুজুর দাওয়াত দিয়া নিছে, ভাই মিলাদ ফরাইব। আয় শুনেন, হুজুর তো মিলাদ টিলাদ ফরাই সারছে পরে হুজুর কত দোয়া করেন। কই কি এর দোয়া? কই আমার ফুতে কানাডা যায়। হুজুর এমন সেটা তোর ফুতে কানাডা যাইব, ডাটা তরকারি দিয়া টাহি মাছ দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া কানাডা, তোর ফুতে ইন্ডিও যাইব। উমরের জমানা এরকম খারাপ এক মহিলা পড়ছে, তো বেড়াই কইতে আছে তুমি যে আমার লোক এরকম করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালাম। ধরে রাখছে কেটা বিচার দিয়ে গেন গিয়া অনেকবেলা কই আলেছে না, গিয়েও তো পারে না। এখন উমরের বাড়ির সামনে গেছে, গিয়া দেখে উমরের ঘরে দিয়া তুফান চলতে আছে। কি চলতে আছে? উমরের ঘরও কেয়ামত যাইতে আছে। বেড়ায় কতক্ষণ খেরি থেকে না, মাশাআল্লাহ আমরা তার হাতে ভালাই। এই কথা যে মনে পড়ছে, এটা কি কইলে তা? স্যার আমি প্রথম হজ গেছি 2000 সালে। হজ গেছি পরে সৌদি আরবের যেতেন ফলাফাইন আমার এই সিনে এতেন খুব আদর যত্ন। আমার একজনে দেখা হয়েছে পরে, হেতে কই হুজুর আপনি যতদিন মক্কা শরীফ থাকেন এই ফিলারটার গড়া তাইয়া দাঁড়াইবেন। হ্যাঁ সিনন্ডের লাইন হইল ফিলারের গড়া, এই ফিলারের গড়া তাইয়া দাঁড়াইবেন, আমি আপনার লইয়া যান, নানান তান খাওয়াই দেন, আবার গিয়া মসজিদে খেলাইবেন। প্রত্যেক দিন আসরের পরে আমার এই রুটিন। তা আমি গেছি পরে প্রত্যেক দিন আসর পরে আমি ফিলারের গড়া যাইতে ও আইয়ে, তাই আমার সৌদি আরবের ব্রুস্ট খাওয়ায়, তারপরে আপনার কি কয় আপেলের জুস, মালটার জুস, খুরমা খাজুর। 15 দিনের ভিতরে আমারে 5 কেজি ওজন বাড়াই লইছে খাওয়াইয়া। তো চিন্তা করলাম এটা এমনি ঠিক হয়ে যাবো গা, বাংলাদেশ আইলে কোনো এমনি কেউ আমারে খাওয়াইতো না। তো এই খাওয়া দাওয়া চলতে আছে, প্রত্যেক দিনতে আইয়া আনন্দ ফুর্তি কথাবার্তা হয়। একদিন দেখিতে খেয়ে রয়েছে, মনটা খুব খারাপ, গাল বাইয়া বাইয়া তার পানি পড়তে আছে। আমি কাছে গিয়া মনটা খারাপ, 15টা দিন তে আমার এত আদর যত্ন করলো, নিশ্চয়ই তার মন বোধ হয় খুব খারাপ। আর যাতে কানতে আছে খেয়ে আমার করে কলজারাত লাগছে। বিদেশ থাহে ফলাফেন নিজেই মেহনত করে রে, তে জানি কি রে কান্দে। তা আমি তার কাছে গিয়া বুকটার লোকে টান দিয়া ধরে কই, বাবা কান্দো কে রে? বাড়িতে কোনো খারাপ খবর আইছে? আম্মার স্বাস্থ্য খারাপ? কেন আম্মা ভালো? আব্বা? আব্বাও বালা। তো আব্বাও বালা আম্মাও বালা, তো তুমি কান্দো কি হত্যা? কতক্ষণ আগে হুজুর ফোন আইছে, তাই নাই। তাই কোন তাই? ঘরের তাই। তাই নাই। আমি গাড়ি কস্কিতা জি হুজুর, আমি অ্যাকাউন্ট কার নামে? তাই নামে। অ্যাকাউন্টও বিলে তাই নামে। আমার করছে কি তারে টেহা পয়সা কিরম? হুজুর যা জীবনের কামাই সব দেখেন। আমি আব্বার নামে করলি নাকি অ্যাকাউন্ট? আব্বার নামে তো আছি, বিয়ার পরে না তাই ফার্ম দিয়া তাই নামে করাইছি। আব্বার নামে অ্যাকাউন্ট ছিল, যাওয়ার আগে জামাইরে ফার্ম দিছে, তেও তারও ফার্মে ধরছে, আব্বার নামে অ্যাকাউন্ট করবা, টেহা পয়সা যে রাখবা ব্যাংক, আমার নন দেয়া টেহা লয়ে যাবো গা। দেবর ভারসুর আছে, বিপদ ফল আব্বাই টেহা তুল্লা দিয়া লাইব, মেহনত করবা তুমি, খাইব হগলে মিল্লা। এটা সুন্দর হয় না? আমার নামে অ্যাকাউন্টটা কইরা যাও, আমি টেহা পয়সা চাইয়া রাখতাম ফারাম। তারে বুঝে বড় ধরছে, তে বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে কচুয়া। মাসখানে কইছে তে বিদেশ গেছে গা, তার বাপে গেছে। ম্যানেজার সাহেব কই কেড়ে আইসেন? কয় তে তো টেহা ফাটায়, টেহা আইসেনি। ভাই আগিলা দিন আর নাই, ফলা বিয়া করাইছেন যাওয়ার আগে, বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে, বউয়ের অ্যাকাউন্টে টেহা জমা হইছে। সবাই হাসাহাসি করতে আছে ব্যাংকের ভিতরে। বুড়া বেড়ি তার এই একটা সমস্যা, সারা জীবন ফুতের টেহা খাইতে চায়। দাঁড়ায় লজ্জায় চোখ দিয়া ফানি আইয়া পড়ছে, কপালও ঘাম ঝরছে। দাঁড়ায় মাথাটা নুয়াইয়া
কোনো মতে কোমর কাঁসা বাইতাইছে, খাটটার উপরে যে বইছে, মনে হয় যেন এবার আর রুডা লগে নাই। এবার আর ওয়াইফে ডাক দেয়া, কয় কিতা? কয় নমুনা খারাপ, আমি মরি নাকি রে? কয় কিতা হইছে? কয় তে দিয়ে এই কাম কইরা বইছে, বউয়ের নামে অ্যাকাউন্ট করছে। আমি যে গেলাম ব্যাংকের, তারা আমারে লইয়া হাসাহাসি করতে আছে। আমি কি লেগে মরি না? জন্ম দি ফুট জন্ম দিছিলাম, তেদি আমারে ফালাই আমার একটা কথা শিখাইলো না। বউয়ের নামে অ্যাকাউন্ট করে রাখছে। আমি যেই শরমটা পাইছি, আমি মরি না কে রে? বেড়ার গাল বাইয়া বাইয়া টপ টপ করে ফানি ফরতে আছে। এবার আর বুড়া ওয়াইফে আইয়া সেরা সরিষার তেল পানির লগে মিয়াইয়া মাথার ভিতরে দিয়া কয়, কান্দেন না, টেনশন করেন না, চুপ করে বসেন, সারছে ফলাফাইন মানুষ বুঝছে না। কয় না বুঝলে দেখ বালা আসিল, বুঝা শূন্য দতে এই কাম করছে, ঠিক কিনা? সেই দিন যে তোর আব্বাই কানছিল, তোর আব্বাই যে ব্যাংকেতে কানতে কানতে আইছিল, আল্লাহর কাছে কান্নাটা পছন্দ হইছে না রে। আল্লাহ গিয়ে আজ যা কয়দিন গেছে, তাই খেলা কার? কথা কথা খেলা কার? আল্লাহর খেলা, কঠিন খেলা। আব্বা তোমারে বউয়ে ফার্ম দেয়, আপনার কামাই মায়ে খাইয়া লাইব, হরিয়ে খাইয়া লাইব, হৌরে খাওয়াই লাইব, তোমার মুহ কোনো জবাব নাই। তুমি না বিলে চালাক হইছ, তুমি না বিলে বুদ্ধিমান, তুমি একটা ধমক দিয়ে কইতে পারলো না আমি হইলাম তারার ফুট, তা আমার কামাই তারা খাইত, তোর ভাই খাইব। এই কথাটা দিয়ে কইতে পারলা না তুমি, ঠিক কিনা কও? এই কথাটা তো তুমি বলতে পারো নাই। আরে আমার বাপে আমার কামাই খাইতো না, তা আমার কামাই খাইবো কেন? আমার মা আমার কামাই খাইতে পারতো না, আমি কামাই করি কাল লাগিয়া। তুমি কিছু বুঝছো কিচ্ছু? আরে বিদেশ যাওয়ানোর সময় সব হইছে, টিকেটের টেহারা নাই। আব্বাই ব্যান্ডা ভাগল হইছে, আম্মার সন্দুকের তলে তেনা ফেসাইয়া হাতটা বার করে দিছে। নানায় দিছিল আম্মারে, কয় শেষ স্মৃতিটা এটা দিয়ে আমি আর কিতা করা নেন, এটা বেচ্চা তারে বিদেশ পাড়ার। হে হাতটা টেহাও দে, তুই এখনো দিছ, ঠিক কিনা কর? তোর বিদেশ তো আটকাই গেছিল গা, তোর মায়ে না তোরে বিদেশ পাঠাইছে। আর আজ যা তোর বউয়ে ফার্ম দেয়, মায়ে টেহা খাইয়া লাইব, বাহে টেহা খাইয়া লাইব, তুই একটা দমক দিস। তুই কত কারণে বউ কন্যাস, যেই কারণে কন্যা বিয়ে হেঁটে দিবার হচ্ছে। তুই বউয়ের লোকে সাতাসেতি করস, ঘুষি দিয়ালাস, নাকশা ভাড়াইলাস। যেই বউয়ে শ্বশুর শাশুড়িতে, যেই বউয়ে মা বাপেতে ফুতেরে আলগা করতে চায়, এই বউয়ের এই ঘরে থাকার অধিকার নাই, ঠিক কিনা কর? এবার মহিলারা কুদুর ওয়াজ করি, দরকার আছে নি? শুনতেছে নি তারা? ও সুয়ার আম্মারা, ও কুমার কাসার আম্মা, আপনার সাদা কাগজ কুদুর লেহেন। কুমিল্লা নাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি আপনারে কইতে আছে, গো আম্মা আপনারে কি কইলে আর ইজ্জত হইব? পীর সাহেব আপনার আম্মা ডাহে আপনার সারে না, গো আম্মা। আম্মা সাদা কাগজ লেহেন, যেই আপনি যেই স্বামীরে আপনি আব্বা আম্মার থেকে আলাদা করতে আছেন, আপনি কাগজও লেখা রাখেন, একদিন আপনিও শাশুড়ি হইবেন। আপনার ফুতে আপনার জিয়ে তারার বউয়ের কথা, জামাইয়ের কথা শুননা আপনার দিকে ফিরেও তাকাবে না, ঠিক কিনা? আপনি দুটি শিহাইছেন, আপনি শিহাইছেন। খেতের সাহা খেত ভাঙ্গে, লাইলো তুল্লা ভাঙ্গে না। আপনি করছেন কি? আপনি কি করছেন? আপনি কচুয়ার যুবক মন দিয়ে শুনো, কচুয়ার যুবক মন দিয়ে শুনো, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বাই বিয়া করলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না। বাপে বিয়া করলে সৎ মা পাইবি, মা পাইবি না। এই মা মা মা, তুই তো মা চিনস নাই। তোর বউ তোর মারতে তোরে আলগা করতো চাই না, বউ না রে, এটা হলো তোর জন্য কাল। তুই বুঝতা বেড়াইতের পায়ের নিচে থাকে জোতা, আর মহিলা মায়েদের পায়ের নিচে থাকে সন্তানের জান্নাত। আপনারা ঘুমাই গেছেন নাকি?
সন্তানের মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা হুননের পরে সবাইকে জিগের দিয়ে সুবহানাল্লাহ কোন দরকার ছিল না? ওয়াজ কি হলো নতুন হয় নাকি? বেড়াইটার পায়ের নিচে জুতা আর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আরো জোরে দেবা সবাই কনমার হাওয়া। হ্যাঁ, কই আদ দিছে তোমার ওয়াইফ? আচ্ছা, ওই যেন কথা শুরু করছিলাম, হ্যাঁ আবার যাই গে। ওই যে এনজিওর নাম দিয়া তোমার ঘরের বউরে বার করছে, ওই পরিকল্পনা হইলো ওই যে পশ্চিমা বিশ্বে গবেষণা করে করে দেখছে বেডিতে এক বেডা লইয়া সন্তুষ্ট থাকে কেমনে? তোরে কিতা করতো, অন্য বেড়াইতের কাছে তো যায় না, বেডিয়ে ঘরের ভিতরে কথা কয়, বাইরে আইয়া না। কেউ ডাক দিল, জামাইয়ের নাম কে ডাক দেয়, করিম ভাইসা বাইত নিও, তো এই বেডি আবার কয় যা গিয়া কত দাদায় বাইত নাই, তারপরও নিজে কয় না বাইত নাই। কি পর্দা গেছে, কি জিন্দেগি গেছে, কি মহব্বত গেছে। বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতে পারে না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতা? ফলার চাকরি হয়েছে ঢাকা। কি হয়েছে কখনো? আরে কথা কই সব কিতে হয়েছে? চাকরি হয়েছে ঢাকা। তে কোয়ার্টার পাইছে, বউ লইয়া কোয়ার্টার উঠছে। কোয়ার্টার উডনের আগে তার আব্বারে ফোন দিয়া, আব্বা আপনার সারা আমি এই বাসার ঢুকতাম না, ভাড়া বাসাত আছি, সরকারি বাসা পাইছি, 1 তারিখ থেকে ঢুহাম, আপনি কিন্তু আইবেন। এবার লগে লগে জিজ্ঞেস তোর বাড়ি রইতাম রে না, আম্মা পরে আইব, এবার আপনি একলাই আইবেন। তা গেছে মাই ফলায় বাফে গেছে, গিয়েছে মিলার টিলা দইছে। সন্ধ্যার সময় দোয়া টোয়া শেষ হয়েছে। রাইতে যখন ঘুমাই রইছে, রাইতের বাজে 2টা, এই বুড়া বেড়া ফাল দিয়ে উঠতে সেটা ফুতের রুমের দরজার ভিতরে গিয়ে নক করতে আছে, দরজা খুলছে। পরে কই কি তাব্বা? কই ঘুমলাই রে, কিরকম শরীরটা কিরকম জানি করতে আছে। সরিষার তেল আছে নি? তাব্বা আছে তো। সরিষার তেল পানি দিয়া মাথার দিছে, এবার আর ঘুম হয় না। ফলে তো টেনশনে ফিরে গেছে, আব্বারে আনলাম কচু হতে ভালো লাগিয়া, ওখান যদি এখনো মারা যায়, চাচাই যদি জিগায় কি তা কইতাম, আম্মার করে কোনো জবাবে নাই। তাই করছে, পরের দিন ডাক্তারের কাছে নিছে। ডাক্তার সাহেব এই টেস্ট এই টেস্ট, আপনার প্রেশার মাপছে, ডায়াবেটিস মাপছে, তারপরে গিয়ে আপনার ইউরিন টেস্ট করছে, ব্লাড টেস্ট করছে, ইসিজি করছে, ইকু করছে, কোনো রোগ টুক ধরা পড়ছে না। তো ডাক্তারে কইতাছে, ভাই এটা কি আপনার আব্বা? কয় হ। আপনার আব্বার তো কোনো অসুখ নাই তো। ডাক্তার সাহেবের এবারায় ডাক দিয়ে বুড়া বেড়ায় কয়, তার এখন বাইরে যাইতো, অসুখটা আপনি ধরতেন পারছেন না, আমি ধরতাম পারছি। কি তার এবারায় রুগিয়ে ওষুধ ধরে নিছে, ডাক্তারে পারে না। তো আবার ফুতের এখন কিন্তু বাইরে যেত। তো যখন বাইরে গেছে, এবারে ডাক্তারের হাত ধরে কয়, ডাক্তার সাহেব রোগ টুক কিচ্ছু না, তার এখন আমার বাইর দিয়েই তো। ওই যে বেরিয়ে বাইক রেখে গেছে, যে ঘুম নাই তো। সুবহানাল্লাহ কয় না তো? তার এখন আমার বাড়িতে দিয়ে আসতে, এটাই আমার বড় অসুখ। কোনদিন স্ত্রী ছাড়া ঘুমাই নাই, বুড়া বুড়ি একখানো ঘুমাইছি। আমার বুড়িও বোধহয় আমার ছাড়া ঘুমায় না। সুবহানাল্লাহ কয় না? আমি বুড়া বেড়ায় কেমনে ঘুমাইতাম আমার স্ত্রীর ছাড়া? ভাইও এটার নাম হলো সংসার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এটার নাম হলো সংসার। দেখছেন সংসার কারে কয়? বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতে পারে না। এটার নাম হলো সংসার। সুবহানাল্লাহ বলবেন না? গেছে গেছে দুষ্ট ছোট ফলাফল। এই আস্তে সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ভাই এটাই কইছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল। আচ্ছা এবার আইয়া মহিলারা তো শেষ করে দিছে, ওই রাস্তার বাইরে নিয়া কত আরেকটা মনে পড়ছে স্যার, হেঁটেও কি কইলে তা? আমরা এলাকাতে একবার যেই ঘটনা ঘটছে কইলে তবে আমরা এখন তো আমি না কইলাম মাছ বাজারও বেরিয়ায়, তরকারি বাজারও বেরিয়ায়, বংশ বলি বেড়ায়, বাজার সাইডা দিছে বেরিয়েতে ডরে। আমরা এলাকায় এক জায়গা বেরিয়ে পাওয়া গেছে গরু বাজারও। কি বাজারও? গরু বাজার। কুরবানির আগে দিয়া হেতে তাহে বিদেশ, হেতে ফোন দিছে, ফোন দিয়া স্বাস্থ্য বাইরে কয়, তোরা কি গরু শরীর মিলে লইছ? কহ আমরা 6 জন হইছে। তো আমার কথা তোর আর কেউ মনে পড়ে না? আমি যে বিদেশ, আমার বউ কার লোকে কুরবানি দিব, তোরা 1 নাম রাখ, 6 নাম হইছে।
আমার নাম এক নাম 7 নাম, গরু কিনলে তোরা ভাবিতে গিয়া টেহা আনিস। সন্ধ্যার পরে 6 জনে মিল্লা টেহা আনতে গেছে বউয়ের কাছে। এবিডি কয় কি এর টেহা? আপনারা বলে আমরা লোকে কুরবানি দিবেন, তেদি বিদেশ থেকে ইয়া টেহা নিতাম। আমি টেহা দিম কিতাম, তো টেহা না দিলে গরু কিনাম কেমনে? আমি বাজারও যেতাম না। তোমরা বাজারও যাইবে 6 নামের তারা, আমি বেরিয়ে দিকে বাজারও যাও না। আমিও তো বাজারও যান, সাইয়া গরু কিনাম। এখন 6 বেড়ায় অটুর মধ্যে সারিগুলো গুল হইয়া বইছে, বেড়িরে মাইদে বয়াইছে। কুরবানির আগে কুরবানি হইয়া যায় গীতে আছে। কুরবানির আগে কুরবানি শেষ। বেড়া কুরবানি দেওয়া হইল ওয়াজিব, আর ফর্দা করণ হইল ফরজ। এই যে 6টা বেড়ায় বেড়িটারে বাইকগারো রাইকা বইলি, মুমের ভিতরে আগুন ধরাই দিলে যেমনি গইলাছে কেবিড়ি গইলাছে কেমনের কথা না। 6 জনে বেড় দিয়ে বইয়া রইস, আকিস বিড়ি টানতে আসো 6 জনে মিললা। বেড়িটা ইটার বাচ্চার মতো বাইদি দিয়ে বইয়া বইয়া শ্বাস টান দিতে আছে। কারবার কি এখানে কথা শেষটা তো কথাবার্তা শুরু হয় না। গেছে বাজারও, কই গেছে? বাজারও গেছে, পরে গরু বাজারও। এবিডি আবার 60টা সুইচা যে গেছে, গরুর বাজারও আনে, গরু খালি চোখ ফাঁকবে। কেন এটা বেড়িতে বাজারও কি এরকম চোখ ফাঁক দেয়? বেড়িও ঘুরে ঘুরে, গরুও তো আশায় আশায় রয়েছে জাগা মতো পাইলে তের পাইবা, বাজারও নিয়ে আর আইবা। যেই মাত্র বেরিয়ে ওই বেড়া গরুর ফিসি দিয়া গেছে, গরু একটা লাঠি, বাজারও কি কই এক লাঠি দিছে, বেডিকে খালো। ভাই কত চিন্তা করেন, কি রঙের গড়া দৌড়াইতেছে আমরা, কি রঙের গড়া দৌড়াইতে আছি। কুরবানি দেওয়া হইলো ওয়াজিব, ফর্দা করা হইলো ফরজ। 6টা পর পুরুষের লগে তুমি আম্মা তুমি ফাল্লা বাজারও যাইতে অটুর মাঝখানে বইয়া। তোমার লজ্জা শরম বলতে আর কোনো কিছু জিনিস আছে তোমার? তুমি না বলে ইমাম সাহেবের জি, তুই না বলে মসজিদ কমিটির সভাপতির মাইয়া, তুমি তোমার পরিচয় তুমি যেই হও, তুমি একটা মুসলমানের আম্মা, তুমি একটা মুসলমানের মেয়ে, তুমি একটা মুসলমানের বোন, একটা মুসলমানের বউ। এর বাইরে তোমার কোনো পরিচয় নাই, ঠিক কিনা? তুমি অন্য বেডি, তুমি বাদ্যা বেডি না, তুমি বাদ্যা বেডি না। তুমি ইচ্ছা করলে মন মতো ঘুরবা, বাদ্যা বেডি এটার মতো বাড়িয়ে বাড়িয়ে আঁটবা। তুমি একটা বংশাবলী মাইয়া গো মা, তুমি একটা বংশাবলী মহিলা। তোমার মতো বেডিয়েতে রাবেয়া বসরি হইছে, তোমার মতো বেডিয়েতে ফাতেমা হইছে, তোমার মতো বেডিয়েতে আম্মা জান খাদিজা হইছে, ঠিক কিনা কও? আর তুমি এরকম হইছ, এরপরে হুজুরের কারো ফাড়াইছ, তারে কই একটা ফু দিত, তেজন আল্লাহর ওলি হয়। শয়তানের হেডকোয়ার্টার হইয়া বাড়িছে নাতে, তে আল্লাহর ওলি হইব দুষ পড়ছে। তা আল্লাহর ওলি হইতো, আল্লাহ আর বিচাইরা পায় না ওলি। ভাইও কুদ্দুর চিন্তা করে নো, এবার আসেন আমরা পুরুষেরা, আমরা তো ভালো মানুষ না। এই যে এতক্ষণ মহিলারা কইতাছে আপনার তো খুব ভালো লাগতে আছে, আপনারা ভালা কতক্ষণ কইলে তো টের পাবেন কিরকম খারাপ। আমরা বেড়াই বালা, এই বেড়িয়ে স্ত্রীকে ভাইয়া আইছে, আপনি আপনার বউয়ের সাইডা দিচ্ছেন কেন? আপনি এই কন্ট্রোল করার দায়িত্ব আপনার। আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন। আজকে মাহফিলের পরে আপনি আগামীকাল সন্ধ্যার পরে দুগলা মুড়ি লইয়া যাবেন কচুয়া বাজারতে, দুগলা বুট লইয়া যাবেন, কটা পেঁয়াজু লইয়া যাবেন। বউয়ের কইবেন এটি বাহ, আর জি ফুত বউ নিজে 4 জনে বইবেন একখানো, বইয়া সেটা ল্যাপটা উফরে দিয়া দিয়া ফেসবুকে মাইকা বইবেন। নাগাইশের হুজুরে যে আইলো, কালকা যে কথাটি কইলো, যদিও হাসতে হাসতে হুজুরে কথাটি কইছে, কথাটি তো আমার কলজাত গিয়া লাগছে। তুমি না আমার স্ত্রী, তুমি যখন আইসতা আমরা ভাই, তখন সনের গড় আছি, মেহনত কইরা 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 তুমি মুরগা ফালতা, ডিম বেচতাম বাজারও নিয়া, তুমি আঁশ ফালতা, ডিম বেচতাম, এরপর আমি টেহা কামাই করতাম। কত মেহনত কইরা রুড়ে খানা দিছি না, শৈল কাপড় দিছি না, পুরান লুঙ্গিটা সিলাই সিলাইয়া ফিনছি, এই পরে সনের জায়গাতে টিনের ঘর তুলছি, আরো মেহনত কইরা টিনের ঘরের জায়গাত বিল্ডিং তুলছি, একতলার জায়গাত আল্লাহ করলে 5 তালা করছি। আমরা মাশাল্লাহ কত আগাইছি, আমরার ভিতরে দিয়ে মহব্বতরা কইমা জায়গাতে আছে। তুমি যে বাজারও যাও, এটার লেগে বেলে আমি জাহান্নামও যাই, আল্লাহ বিলে ডাক দিয়া কইব, দোষ তোর বউ করে তো কইবে, আমি কই আমি যে বাজারও, তো বাজারও কিতা বেরিয়ে মানুষ, তুই এইটানি করস, তুই হইলি দায়ুস। তুই কি? তুই কি কুদ্দুস? তুই দায়ুস। আমি মনে করতাম দায়ুস মানে হইলো বেরিয়ে, ব্যাফরটা বেরিয়েছে না। আমি শুরু থাকতে মনে করছি ব্যাফরটা বেরিয়ে দায়ুস কয়, পরে আইয়া বুঝছি আরে না, যার বউয়ে বেফরদায় থাকে ওই জামাই রে দায়ুস কয়।
তোমার বউয়ের সাইরা দিয়া রাখছ, মাইয়ারে সাইরা দিয়া। তোমরা হয়তো কইতে পারো যে হুজুর আপনি কি লেখাপড়ার বিরুদ্ধে, আপনি যেমনি কইতেছেন মাইয়া এখন কলেজে যাইতে পারত। আমি একবারও তো বলি নাই। অবশ্যই আপনার মেয়ে কলেজে যাবে। আমার মেয়ে মায়ের যখন বাচ্চা ডেলিভারি হবে, পুরুষ ডাক্তারের হাতে না হইয়া মহিলা ডাক্তার হইলেই ভালো হয়। তো মেয়েরা লেখাপড়া করলে ডাক্তার হইব কেমনে? সুতরাং মেয়েদের লেখাপড়া দরকার আছে। আমি মুশতাক হয়েছি লেখাপড়ার বিরুদ্ধে না, কারণ আমি বিশ্বাস করি বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। বেড়াইতে বেড়াইতে মিললে আমরা সংসারটা আগাইছি। আমি মেহনত করে যাই, আমার ওয়াইফে দরজা খুল্লা দিয়া হাসি দিয়ে আমারে বরণ করে। আমি মেহনত ফ্যাটেও খিদা লইয়া যাই, আমার বউয়ের রান্না করে আমারে খাওয়ায়। আমি গোসল করে আইয়া পড়ি, আমার বউয়ের কাপড়টা দুইয়া সরাই দেয়। এমনি এমনি তো আমরা আগাইছি। এক সাইডটা আমার কোনো ক্ষমতা নাই। স্বামী স্ত্রী মিললে হইলো সংসার, ঠিক কিনা? একলা বেটাগিরি দেখানোর কিছু করে, টেহা না কামাই করে, কয়টা টেহা না কামাই করে। বেডিটা একটা সুইটটা একটা বড় না, আপনি দেখেন না সুইটটা ফালন কি কষ্ট। আপনি কিছু বুঝছেন? কিচ্ছু। বাচ্চারা 2 বছর মারা গেছে, এইরকম কোন বাপ পাইলে জিগাইয়া যে বাপ কি জিনিস, কাটায় দেখবেন চোখের পানি সাইডা দিব। ও বেডিটার লোকে খারাপ ব্যবহার করো না। আমিও আগে খারাপ, মারা গেছে পরে আমি বুঝছি বাচ্চা লালন পালন করা কত কষ্ট। ও মুসলমান, কষ্ট হইতেছে না? সাইডা দেওয়ান দরকার। আর সামান্য একটু, হ্যাঁ আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান, এতক্ষণ মায়েদেরকে বললাম আমার মায়েরা যেন রাগ না করে। আম্মা তোমার পক্ষের হুজুর আমার মতো পাইবা না। আমি তো দেখা রইছি গো আম্মা, তুমি মরতে দেরি, তোমার কবর জাহান্নাম হইতে দেরি হবে না। আমি তো শুনছি গো আম্মা, আল্লাহর নবী যেই দিন মেরাজ থেকে এসেছেন বসে বসে কাঁদতেছেন, নবীর 9 জন বিবি সব কাঁদতে থেকে একখান আইয়া পড়ছে। 9 জন বিবির লগে নবী এক লগে সংসার করেছেন। 11 জন বিবি ছিল নবীজির, 2 জন বিবি নবীজির জীবদ্দশায় এন্তেকাল করেছেন। এখন ঘরের ভিতরে 9 জন স্ত্রী। নবীর কান্না দেখা সব দৌড়ে আইসে পরে নবীজি কয়, গত রাইতে আমি এটা কি দেখলাম? কই গেছলেন? আমি গেছলাম মেরাজ। জিবরাইল আমারে ডাক দেয়া কয়, নবী গো, ও নবী জান্নাতরা কুদ্দুর দেখবেন নি আইসেন, যখন জান্নাতরা দেখা যান। আমারে জান্নাত দেখাইতে নিছে। আমি গিয়ে দেখি মৃদু মন্দ বাতাস, গাছের ফাতারি একটার লগে আর একটা ঘষা খায়, কি সুন্দর একটা আওয়াজ বের হয়। শুধু আরাম আর আরাম। আমার একটা খাল দেখাইছে, খালটার ভিতরে দিয়ে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, আর বরফের চাইতে ঠান্ডা শরবত যাইতে আছে, খালি গ্লাস দিয়া খাওন। আমি দেখে আইছি রে কি আরামের। এই যে ভাই এদিকে আসেন। আমায় দেখি ডাক দিলে শুনেন না কেন? ডাক দিলে শুনেন না কেন? এদিকে আসেন। সবাই কোনা আমি মাহফিল তো উড়া কোনো খুব ভালো জিনিস না। জ্যাট কনফারেন্স সিফা দিয়ে বইয়া থাকবে। গেট লোক বাসুর হাতে উঠে সার হেই ফেসা বলিয়ে কচু আইয়ে মাই দিয়া লাগে না। মাহফিল ক ধরনের আগে করণের লেখা। একটু ধৈর্য ধরে বসে, লম্বার সময় আমি ছেড়ে দিচ্ছি। আমিন কর, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, ও কচুয়ার মানুষ, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, আমি কি দেখলাম গো আয়েশা? ও উম্মে সালামা, ও হাফসা, আমি কি দেখলাম? কয় কি দেখলেন? আমার জিবরাইল কয় জান্নাত দেখবেন নি? আমি জান্নাতরা দেখছি, খুশি হইছি। মাশাআল্লাহ, আরামের জায়গা, যাইতা পারলে টের পাইবা কি আরামের আরাম। এই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাই রাখছে। আমি যখন জান্নাত দেখা শেষ, আমার জিবরাইল কয় জাহান্নামটা কুদুর চাইবেন নি? আমি কইছি না, আমার জাহান্নাম দেখাইও না, আমার মনটা নরম, আমার কলজায় মানত না। কি নবী রে? আম্মা জান মা আমেনা কয়, যেই দিন নবী দুনিয়াতে আসছে, শোনো শোনো শোনো, দুনিয়াতে আসার সময় একটা পিঁপড়ায় কামড় দিলে আমি আমেনা টের পাই। নবী যখন দুনিয়াতে আসছে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। কি নবী? দুনিয়াতে আসলে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে,
আর আমি দেখলাম আমার মোহাম্মদ মাথাটা নিচের দিকে দিয়ে আরে উপর হইয়া পইড়া রইছে, যেন সেজদায় গেছে। আমি দেখলাম বিড়বিড় করে সে যেন কি কয়। আমি মুখের কাছে কান নিয়ে শুনলাম, ছোট্ট শিশু মোহাম্মদ মাত্র দুনিয়াতে এসেছে, সেজদায় পড়ে কান্দে আর কইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার জাহান্নাম দেখাইও না, আমি জাহান্নাম সইতে পারবো না। জিব্রাইল কয় আসছেন যখন একটু দেখে যান। জাহান্নামের কিনারে নবীকে নিয়ে যাওয়া হলো। এলাকার মানুষ গভীর মনোযোগ মন দিয়ে শোনো, প্রত্যেক দিন মুশতাক ফৈজি তোমাদের কাছে আসবে না। 2028 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে রে আব্বা, ইচ্ছে করলেই কালকে আবার আসতে পারবো না। গভীর মনোযোগ দিয়া কথা কয়টা শুনে রাখো। আল্লাহর নবী কয় আমারে জাহান্নাম দেখাইতে নিছে, আমি জাহান্নামের কিনারে যাওয়ার আগে দেখি গায়ের পশম পুড়ে যাইতেছে, প্রচন্ড গরম, আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলে, মনে হয় যেন গায়ের চামড়া পুড়ে যাবে। আমি নবী আস্তে আস্তে করে আগাই, আর আগাইতে পারি না। দূর থেকে তাকাইয়া দেখি সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়েরা জাহান্নামের ভিতরে। সুন্দরী, দুধে আলতায় গায়ের রং, নাকটা খাড়া, চোখের পাপড়িগুলো যেন গোলাপের পাপড়ির মতো। কি সুন্দর চেহারা, কি সুন্দর গায়ের রং। সুরসী যুবতী কুমারী, এখনো বিয়ে হয় নাই, যুবতী সুন্দরী ললনা। দেখলাম জাহান্নামের ভেতরে ওই মহিলা মেয়েগুলো আছে। আমি খেয়াল করে দেখলাম, দেখি তো মহিলারা এখানে কি করে, হাউমাউ করে কান্দে। আর সবার হাতের ভিতরে দেখলাম পিতল দিয়ে লোহা দিয়ে বানানো লম্বা লম্বা নখ। সবার নখগুলা লম্বা লম্বা, পিতল দিয়া বানানো, লোহা দিয়া বানানো। আমি কই কি রে জিব্রাইল, তারা নখ এরকম বানাই না কেরে? কুদ্দুর দাঁড়ান, তারপরে দেখবার। আমি নিজের চোখে দেখলাম ওই সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়েরা নিজের নখ দিয়া নিজের গাড়ের সামলানি টান্না টান্না ছিটতে আছে, বুকের গুস্তরি টান্না টান্না আলগা করতে আছে। আমি সইতে পারি না। আমি নবী কান্না শুরু করে দিলাম, জিবরাইল ও জিবরাইল, কেন তারা নিজের গোশত নিজে ছিঁড়া ফালায় রে? আম্মা, তুমি তো নিজের গায়ের ভিতরে প্লেট লাগাইবা না, চুলকাইতে চুলকাইতে চামড়া ছিলে ফেলবা না গো আম্মা। নবী নিজের চোখে দেখে আসছে, সন্দেহের কোনো সুযোগ নাই। নবী যুগে আমি নিজে দেখলাম চামড়া গুলা টাইনা টাইনা ছিঁড়ে, গায়ের গোশত গুলা টাইনা টাইনা ছিঁড়ে। আমি বললাম জিবরাইল, ও জিবরাইল, এই সুন্দর সুন্দর মেয়েরা, এই মেয়েগুলো কুল মেয়ে, তারা নিজের গোশত কেন নিজে ছিঁড়ে আমারে বুঝাইয়া কো। জিবরাইল কয় তারা দা আপনার উম্মতেরই একটা অংশ হবে। এই তারা কি আমরা এরকম করবো? এই সব মহিলারা এরকম করতো না, যারা পর্দা মান্না চলছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা সৌন্দর্য পর পুরুষকে দেখায় নাই, 14 জন পুরুষের বাইরে কোনো পুরুষের সামনে যায় নাই, নিজের বাবা, নিজের দাদা, নিজের বড়াব্বা, নিজের ছেলে, নিজের নাতি, এইভাবে নিজের মামা, নিজের চাচা, নিজের স্বামী, নিজের ভাই, নিজের ছেলে, এই রকম সারা 14 জন। এই 14 জনের বাইরে তারা কোনোদিন কোনো পর পুরুষের সামনে যায় না। কোনো কারণে যাওয়া লাগলে তাড়াতাড়ি উড়না দিয়া মুখটা ঢাইকা লাইছে। তারা রূপ যৌবন মানুষের দেখায় নাই, সাজ্জা সুজ্জা রিক্সায় কইরা তারা ঘুরে নাই, তারা চলে যাবে জান্নাতে। আর এই মহিলাগুলা নিজের রূপ দেখাইছে, যৌবন দেখাইছে, জামাই আছিল বিদেশ, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এবারে লিপস্টিক দিয়ে আশকারা বাসকারা দিয়া বেডিটায় সাজ্জা সুজ্জা রাস্তায় রাস্তায় ঘুরছে। এই যে সৌন্দর্য অন্য মানুষরে দেখাইছে, এই জন্য নিজের সৌন্দর্য নিজে আজকে নখ দিয়া টাইনা টাইনা ছিটতেছে। বলেন নাউজুবিল্লাহ। আম্মারা
কোমর কাসার আম্মারা, কোনোদিন যদি মুশতাক ফৈজি না আসে, কথাগুলো একটু মনে রাখেন গো আম্মা। নিজের সৌন্দর্য ময়মনসিংহে কামলার লাগিয়া না, নিজের সৌন্দর্য কচুয়ার রিক্সাওয়ালার লাগিয়া না, আপনার এই সুন্দর চেহারা কচুয়ার দোকানদার সেলসম্যানের মাছ ব্যাপারীর লাগিয়া না, আপনার সৌন্দর্য আপনার স্বামীর জন্য। সৌন্দর্য পাওনা আপনার স্বামী, এটা স্বামীর অধিকার। আপনার সৌন্দর্য পর পুরুষকে দেখাইতে পারেন না, পারেন না, পারেন না, ঠিক কিনা? কথা তো আরো মনে পড়তেছে, কইলিটা কষ্ট হইতে আছে, সেটা দেওয়া দরকার। উমরের জমানায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেডি ছিল খুব খারাপ, কথায় কথায় জামাইরে বিরক্ত করে ধমক দেয়, সবসময় খোলার উপরে দিয়া রে মাইদে মাইদে উল্টাই দেয়, এই ফিট হইয়া সারলে সেই ফিট বেড়ে কোথায় দেয়। বেটা খুব অত্যাচারিত, এরকম আসেনিও বেডিয়ায়, আসেনি এরকম খারাপ মহিলা, আসেনি এরকম অনেক মহিলা আছে জামাইরে বিরক্ত করে, দেবর ভাসুর শ্বশুরে বিরক্ত করে, এরকম অনেক মহিলা আছে অসভ্য মহিলা, পাড়া প্রতিবেশীরা সবসময় ধমকের উপরে গালির উপরে রাখে, ডরে বেডির লোকে কেউ কথা কয় না, এরকম বেডিতে আসেনি রে। উমরের জমানা এরকম খারাপ এক মহিলা পড়ছে, তো বেড়াই কইতে আছে তুমি যে আমার লোকে এরকম করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালাম, ধরে রাখছে কেটা বিচার দিয়ে গেন গিয়া অনেকবেলা কই আলেছে না, গিয়েও তো পারে না। এখন উমরের বাড়ির সামনে গেছে, গিয়া দেখে উমরের ঘরে দিয়া তুফান চলতে আছে। কি চলতে আছে? উমরের ঘরও কেয়ামত যাইতে আছে। বেড়ায় কতক্ষণ খেরি থেকে না, মাশাআল্লাহ আমরা তারাতে ভালাই, এই কথা কইয়া ফিরার ওয়ানা দিছে। উমরেও ঘরেতে বাড়িছে, বাড়িয়া দেহে বেড়ায় চলে যাইতেছে। উমর ডাক যাই, কার কাছে আসলেন? আইছিলাম তো আপনার কাছে। জান গাদি কিচ্ছু না কইয়া কেন, বুঝইছে বুঝইছে সরছে তো আর কি, কাউ কে আসতেন কেন সরছে, আপনার তো মাশাআল্লাহ ভালো আছি আমরা। কই কি সমস্যা কিতা? উমর আমি আসতাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, আইয়া দেখি আপনার ঘরও দি দাউ দাও আগুন, আমরা করো হুদা আগুন, আমরা করো দাউ দাও আগুন, তা আমি কি বিচার দেয় লেগে জাগিতেছি। তোমারে কয় ও খেউরিছে যখন কথা একটা হইনা যাও, এবারে কহ কথা হুনানের লেগে দাঁড়াইছি। আচ্ছা এই যে এইরকম করে আপনার, যে আপনার ওয়াইফ এত বিরক্ত করে, আপনার সেত উঠে না? আপনার দিয়ে দেখলে বাঘ বেড়ে দৌড় দেয়ালায়, শয়তান বেড়ে দৌড় দেয়ালায়, আর আপনার বউয়ে আপনার লোক এইরকম করে, আপনার সেটটা উঠে না? উমরে কয় মাঝে মাঝে স্যাত উঠে, কত এটার দমান কেমনে? কয় একটা কথা মনে করলে স্যাত আর স্যাত থাকে না। কয় কি কথা মনে করে? মনে কইরা দেখলাম আমার বউয়ের বাড়ি কোনো এটা না, আমি বিয়া করছি আরেক এলাকায়, আমি বিয়া কইরা কবুল কইছি 3 বার, আমার বউয়ে বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ছোট ভাই বোন ছাড়ছে, বাড়িটা ছাড়ছে, যে বালিশটাত মাথা দিয়ে ঘুমাইতো এই বালিশটাও ফালাইয়া দিয়ে আইয়া পড়ছে, যেই প্লেটটাত খাইতো এই প্লেটটাও আনছে না, শুধু আমার দিকে চাইয়া। আমি চিন্তা করে দেখলাম যেই মহিলাটা আমার দিকে তাকাইয়া 3 বার কবুল কইয়া সব ছাড়তে পারলো, আমি বুঝি তার জন্য একটু রাগ ছাড়তে পারবো না। এটা মন হইলে রে আমার আর স্যাত থাকে না, আমার স্যাত ফানি হইয়া যাই গিয়া। আব্বা কথা তো সত্য, আমরা তো বিয়া বইয়া কোনো হোর বাই দিয়া থাকি না, আমরা বিয়া দিয়েতে তো বিয়া বইয়া আমরা বাইতে ইয়া থাকে, এবারে তো বাপ কো মা কো আপনার লোকে কবুল কইছে দেখে আইয়া পড়ছে, দুগলা ভাত খাইতে আপনারা ঘর আইসে না, আপনার ভালো ব্যবহার পাইয়া জীবন সঙ্গিনী হইয়া মৃত্যু পর্যন্ত ঘরটার ভিতরে থাহনের লাগিয়ে আইছে, ঠিক কিনা? ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, গভীর মনোযোগ। তোমাদের এখানে প্রত্যেক দিন মাহফিল হয় না, এতিমখানা মাহফিল, দৌড়ে দৌড়ে মানুষগুলোর ছটে এসেছো, এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, একটা লুক উঠে যাও নাই, আস্তে আস্তে আইসা দাঁড়াইছো। ভাইয়ারা আমার, বোনেরা আমার, মন দিয়ে শুনো, পর্দার আড়ালের বোনেরা, ওই মাইকের সামনে আমার সামনে যারা ভাইয়েরা, সব সময় খেয়াল রাখো, একটা পুঁজি লইয়া জান্নাত যাইও। সবচেয়ে বড় পুঁজি হইল তোমার আব্বা, সবচেয়ে বড় পুঁজি হইল তোমার আম্মা। আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তারাই তোমার জন্য জাহান্নাম।
আব্বা আম্মা আবার জান্নাত জাহান্নাম হয় কেমনে? আব্বা আম্মা যদি খুশি থাকে, মা বাপ যদি খুশি থাকে, তোমার কপালে জান্নাত। মা বাপ যদি বেজার হয়ে যায়, তোমার কপালে জাহান্নাম। কচুয়ার জমিনে এই কোমর কাসার এলাকায় তোমাদের কাছে আমার অনুরোধ, ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি রে। আজকের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল হয়ে গেছে। বাবা এই যে বাবা, এই জ্যাকেট, আসো আসো, তুমি আসো। সাংঘাতিক ফলাফাইন তো, কোনো জায়গার তো আমি ডাক দিলে ফিরা খেয়ে রইছে না, এইরকম হইছে না। এখন একটা ফলাফাইনটা ফিরা খেলা করাইতাম পারলাম না। ওই ফলাফাইনটা বেশি আদর করে লাইছি, মুখ লাগছে। একটু বস। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও যাবো না ইনশাআল্লাহ। পারবো না সবাই ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করে তারপরে যাবো। এই হাঁটাটা বন্ধ করা যায় না, একটা মাহফিল দিয়া সব দিকে খেয়াল রাখা লাগে না। মাহফিল দেওয়া তো সহজ ভাই, পরিবেশ রক্ষা করা অনেক কঠিন। লাইন ধরা হ্যাসরাইয়া হ্যাসরাই তান্ডে আটতে আছে, কত মুরব্বীরা এখনো বইয়া রয়েছে। এই আটতে আছে, সুহি দিতে আছে, চাইতে আছে, যাইতে আছে, কারবার কি? একটু ধৈর্য ধরে বসে, আমরা একজনও যাবো না। যারা গেছে গেছে, কপালও থামন লাগবো তো, এটা কি হগলের কপাল হগল তার ধায়নি। আমরা সবাই মিললে ইনশাল্লাহ দোয়া করা, আব্বার লাগিয়া, আম্মার লাগিয়া, নিজের লাগিয়া। দরকার আছে নিও আমার কথা, দরকার আছে নি? দোয়া ছাড়া একটা লোক আমরা এখান থেকে নড়বো না। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। জুড়ে কন আরো জুড়ে সবাই বলেন মারহাবা। হ্যাঁ আমার বন্ধুরা আমার, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার মুশতাক ফয়েজি আমার আব্বা নাই। 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছে। ছোট ছোট বাচ্চাগুলো আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, মনে রায় নাই বাবার চেহারাটা যখন ভেসে উঠে, মন চায় আব্বা বলে একটা ডাক দেই, ডাক দিতে পারি না। আমার একটা ছোট্ট ছেলে আছে, আবু তাহের ভাই চিনে। আমার 2টা ছেলে, ছোট্টটার ছেলের নাম মিশকাত, বড়টা মিসবাহ। তো ছোটটা এখন মালয়েশিয়া পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তো তে যখন শুরু, তো আমি কুমিল্লায় যে আমার বাসার পাশে এক বাসার দৌড়াইয়া গেছে, খেলতো, বন্ধু বান্ধব আছে। তো খেললে সেটা আমারে ধরছে, গলার মধ্যে ধইরা আমারে সুমা দিয়া কয়, বাবা ওই যে আমার পাশের বাসার যে বন্ধু, ওর দাদা আসছে, খেয়াল করেন, ওর দাদা আসছে, বাড়ি থেকে নারিকেল আনছে, তারপরে ওর দাদু মোয়া বানাই দিছে, নারিকেল আনছে, ডিম আনছে। বাবা এই তোমার ওইটা ওই যে দাদুটা, ওইটা আমার বন্ধুর বাবার বাবা হয়, তো তুমি তো আমার বাবা, তো তোমার বাবা নাই। আমার তো দাদু আসে না, ওর বাসায় দাদু আসে, কত কিছু আনে। আমার দাদা বাবা, আমার তো বাসায় কখনো আমার দাদা ভাই আসে না। বাবা দাদা আসে না কেন? ওর দাদা আসে, আমার দাদা আসে না কেন? আমি আস্তে করে টান দিয়া কইছি, বাবা ছেলেরা যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না, আমি তো বড় হয়ে গেছি, তো এই জন্য আমার বাবা আর এখন নাই। ছেলেটা আমার গালো চুমা দিয়া কি কয় শুনছে? ছেলেটা কয়, বাবা তাইলে আমরা যখন বড় হয়ে যাব তখন তুমি থাকবা না? আমি জবাব দিতে পারি নাই। আমারে কয়, বাবা তুমি বড় হয়ে গেছে এই জন্য দাদা নাই, আমরা যখন বড় হয়ে যাব সেই দিন কি বাবা তুমি থাকবা না? এটাই তো বাস্তবতা। আসলেও তো থাকবো না, আসলেও থাকবো না, আসলেও থাকবো না। ও কবর কাছে মুসলমান, আব্বা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বা যদি দেখতো আমার এই অবস্থা কত খুশি হইতো। আমি তো মাঝে মাঝে বলি আমার একটা গাড়ি আছে, আব্বা যদি দেখতো গাড়ি আছে, বাবা হয়তো আমার সাথে গাড়িতে চড়ে আসতো। আমার সব হইছে, আমার আব্বা নাই। ও বাবারা, আমি জানি না কার আব্বা নাই। সবাই মিলে আজকে আব্বার জন্য একটু দোয়া করব, আম্মার জন্য একটু দোয়া করব। দোয়ার আগে ইয়াতিমখানা মাদ্রাসা
একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আব্বার নামে আম্মার নামে দোয়া চাই। হুজুর দোয়ার আগে এই এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। 1 নম্বরে 20,000। কে আছেন? আল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? জনাব গাজী আলী আকবর সাহেব, ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি জনাব আলী আকবর সাহেব 1 নম্বরে আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। আব্বা আম্মা আছেন? আম্মাও নাই। ভাই ক্ষতি করেন না, এতিমখানা মাদ্রাসা 2টা টেহা উঠবো, আপনি যদি জানগা দিলে দিবেন, না দিলে নাই। তো আপনার দেহা দেখি না আরেকজনে উঠবো, তো আরেকজনে উঠলে না হেবারের দিকে আরো একজনে উঠবো, তো মাহফিলটা থাইনি। আর আপনি দেখে বুঝের লোক, মার্শাল্লাহ বয়স টয়স হয়েছে, আপনি কি সুইটটা ফোলা পায়? না না, যাইতো না, এমনি আগ্রহী রাখছে আর কি, যেন যাইতে তাড়াতাড়ি হয়। আগ্রহ। আর বেড়াটার লোকে গিয়ে পড়না মাহফিল শেষ হইলে গোলেন দিয়ে গুল ফুটে যেতেন করে নাকি তা মাহফিলে বেড়া 2 ঘন্টাও তো গেছে নাকি? 2 ঘন্টা গেছে রে না? গেছে না হল তো এরকম করেন কি 2 ঘন্টা গনাইছে 5 মিনিট বাইরে, তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা তো আমি কত ওয়াজ করছি, 3.5 ঘন্টা পরে ওয়াজ করে নিয়েছি একবার। মারহাবা কয় না কোন জায়গা? এবারে জায়গা জিজ্ঞাসা হইলে মনে হয় সন্দেহ আছে। আপনি ওয়াজের নমুনে বুঝেন না 3.5 ঘন্টা পারাম না পারা? খাওয়ানোর নমুনে দেখেন না যে বলে কাম হইতো না, ডেক দিয়ে লাউন লাগবো। আবার জিগায় কোন জায়গা? মারহাবা কয় না রে, উঠতেন না কেউ, একটু বসেন, কয়েক মিনিট আমি শেষ করে দেব। আকবর আলী সাহেব, আব্বার নামে আম্মার নামে উনি 1 নম্বরে দিল 20,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর একটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আসেন একজন 20,000? আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি, আল্লাহ 20,000 দেবেন না? নাই জনাব গাজী আবুল কালাম ভাই, আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দে। 20,000 পারবো না হুজুর, আমি দিয়ে দেব 10,000 টাকা। ইয়াতিমখানা মাদ্রাসায় দিবা, ইয়াতিম বাচ্চাগুলো আমাদের কাছে পাও না। আপনি কি হয় ইটালি যারা থাকে সবাই মিল্লা কয়জন থাকেন আপনারা? কয়জন? 10-12 জনে মিল্লা 50,000। কি হচ্ছে ইটালি বইয়া রয়েছে? আমরা কচুয়া বাজারের দোকান দিয়ে আল্লাহ। আরে মানেনি ফলাফলে মানুষ রে তোরা কথা কইলি হইল কত। আরেকটা মনে পড়ছে, স্যার এটা কি কইলে তা একবার হুজুর দাওয়াত দিয়া নিছে ভাই মিলাদ ফরাইব। আয় শোনেন, হুজুর তো মিলাদ টিলাদ ফরাই সারছে পরে হুজুর কত দোয়া করেন। কই কি এর দোয়া? কই আমার ফুতে কানাডা যায়। হুজুর এমন সেটা তোর ফুতে কানাডা যাইব, ডাটা তরকারি দিয়া টাহি মাছ দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া কানাডা, তোর ফুতে ইন্ডিও যাইব। ডাটা তরকারি দিয়ে ভাত খাওয়াইছো তো আমার মুরগা টুরগা কিচ্ছু নাই, আবার তার ফুতে কানাডা যাবে, তোর ফুতে ইন্ডিয়া গে যাইতো লইলো কাটা তার বেড়া তাকেই যাইব। হুজুরের সাথীরটা গেছে, তারা এমনি বুঝ করে কইছে আর কি। আবার আমি যেটা কই তারা এটা মানে মানে নো মানে 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 তারা 10-12 জন থাকে না, জনে 10,000 করে দিল হিসাবে 1 লাখ টাকা দেওয়ার লাগে, আরো 20,000 টাকা উফুরি। আচ্ছা উফুরির না ডাটে আপনি রাখা দিয়ে যান। আমরা এতিমখানা মাদ্রাসায় আপনি কইবেন যে হুজুরে আর কমে মানে না, আমরা যারা ইটালি প্রবাসী সবাই মিল্লা ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে মারহাবা কর না কেন? আরে জনে 10,000 করে, মোট 1 লক্ষ টাকা। বলেন মারহাবা।
আরে কান্দে বিজুতেন আপনি হলো কান্দাকাটি করেন না। হ্যাঁ মার্শাল, হ্যাঁ শুনেন, তারা সবাই ইটালি যারা প্রবাসী কয়েকজনে মিল লাখ লাখ আগে হইয়া রয়েছে 40,000, হইল 1,40,000। জনাব বাসু মিয়া, আবুল বাসার বাসু ভাই ইটালিতে থাকে, এবার আলগা দিয়া লাগবে সকলের লোকে সমিতি করতো না, এবার নগদ 5,000, বাকিতে কত না ওনারা কোন বাকিতে কো উনি কো বাসার ভাই কো না নেই 5,000 নেন, হুতো 10,000 দিয়ে দেই রাতে আমরা নেই না না বেহতারে হুজুর মনে করছে আপনি ওই দেইরা টেহারা লিখগান যখন দেন 10,000 দিয়ে আমরা দেইরা টেহা হিসাবে ফেস লাগে দেখছ মারহাবা কেন কেন কারবার করতে গেছে গাড়ি নগদ 5,000 বাকিতে 15,000 দিয়া লাইছে 20,000 মিলের লাগিয়া রে। আবুল বাসার ভাইয়ে মিল কইরা 20,000 দিছে, মিল কইরা তুমি আল্লাহ আবুল বাসার ভাইয়ের একটু জান্নাত দিয়া দিও। 1 লাখ লাখ আবুল বাসার ভাই কো গেছে গা, দিয়া গেছে গা মাশাআল্লাহ, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আগে হইল 1,40,000, এখন হইছে 20,000, হইয়া গেল 1,60,000। মারহাবা কয় না? কবুল করো মঞ্জুর, না আগে 40 ছিল না, এখন 20। 1,60,000 কে আছেন লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। বাবা এই যে সোনামণি বসো, আসো বসো, উঠতো না আর উঠতো না, সময় কম। আর কে আছেন 10,000? কথা কেন না 10,000 আর কে আছেন? আল্লাহ আল্লাহ 1,60,000 হইয়া রইছে আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 10 কি নাম? সেক্রেটারি সাহেবের বাগিনা কি নাম? মোহাম্মদ ইসাক। আমার লগে গিয়া দেখা করছে, ভদ্র মানুষ ইসাক ভাই। সেক্রেটারির ওদি বাইরে চালাইলাম, বাইকনার ওদি বাইরে চালাইলাম না। কথা তো আরেকটা মনে পড়ছে, এক মাহফিল আমি গিয়াসের একবার আরে ভাই ভাই ডাইকা ফেনা তুইলা লাইছি, আওনের আগে দিয়া গাড়ি তুটা ব্যাপারটা পরিচয় দিছে, দেখি যে খালু হয়। এখন লাগে মাহফিল গিয়ে আর কেউ কিছু ডাহি না, আইয়ানো কইও এগুলো আইয়ান খালু না চাচা না ভাই কিছু ডাহি না। এখন যে সেক্রেটারিরে ভাই ডাকলাম, এবার আর বাইকনারও যে ভাই ডাকলাম, কি ফেসটা লাগছে। আমরা বাগি না কিনা ইসাক বাগি না দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 1,70,000। আর মাত্র 3 জনে দিতে পারবা, পরে টেহা লইয়া ঘুরবা লইনা ফাইতানা। প্রফেসর খুরশেদ আলম এবং তার ভাইয়ারা মিলে, মাজহারুল ইসলাম তার ভাইয়ারা মিলে বাবার নামে ওরা দিল 10,000, হয়ে গেল 1,80,000। বলো মারহাবা। কত গুস্ত দিয়া ভাত খায় না, এবার এখন নিরামিষ দিয়া দুগলা খাই আল্লাহ। 10,000 লই না, 2,000 দিবেন নি। আমরা কি টাকার জন্য লালাই তো মনে করছে? মারহাবা বলো। আর 2 জন 10,000। হ্যাঁ কে 10,000? আর কে আছে? আল্লাহ আল্লাহ কই আলাইছে আল্লাহ, 2টা লোক লাগে আল্লাহ। 1,80,000 গিয়ে আটকাই রইছে, 2টা লোকের লেগে এটা 2 লাখ হয় না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। নাই নাই একটা লোক নাই 10,000, সুবিধা মতো দিয়ে 1 বছর লাগাইয়া দিয়ে, ফলা বিদেশ থেকে ফাড়াইলে দিয়ে, নো টেনশন, কোনো সাফাসাফি নাই। আমি তারারে কইয়া যান, তারা যেন আপনার ঘন ঘন ফোন না দেয়, আপনার সুবিধা মতো আপনি ইয়ে দিয়া যাবেন। পারবেন নি একজন 10,000? মনস্টার ভিতরে একটা লোক নাই, এই মাদ্রাসার লেগে মনটা কান্দে নাই, 3 বাচ্চারই লেগিয়া পারতেন না একজনে 10,000? আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ, একটা লোক লাগে 10,000 নাইও। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কি নাম?
জনাব আলী আকবর সাহেব, আমার মুরব্বী ভাই, অসুস্থ মানুষ, সুস্থ বেড়াইতে রাস্তায় রাস্তায় আড়ে, আর অসুস্থ বেড়ায় কি বইয়া বইয়া ওয়াজ শুনে, বুঝবা একদিন, বুঝিবারে বুঝিবা যেই দিন তোমার আর এই অবস্থা থাকবে না। আবার আলী আকবর ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,90,000। হ্যাঁ, ও কে 10,000? কে? আবুল খায়ের স্যার 10,000 দিব তো দেন না, অসুবিধা কি? সমস্যা এতিমখানার টাকা দিবেন আপনি, সমস্যা কি? জনাব আবুল খায়ের স্যার মাস্টার না, ওনার হইল স্যার, কি কথা না, কি মানুষ গড়ার কারিগর। আবুল খায়ের, আমি যে কয়াম আবুল খায়ের, তোমরা কইবা স্যার। আবুল খায়ের এটার লেগে তো এবার 30,000 টাকা দিন। এ ত্রিফল হবে না স্যার কোন, আপনি কি মনে করছেন? মানে শুধু পাঞ্জাবি খুললে দিয়া লাউনের কথা। আবুল খায়ের দিয়া লাইছে 10,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মার হাওয়া। মাশাআল্লাহ, স্যার 2 লাখ হয়ে গেছে স্যার, আরো আইতাছে, তাড়াতাড়ি করেন, টান দিয়া লই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবুল খায়ের স্যার দিয়া গেলেন 5,000 টাকা। বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন 5,000 টাকা? মোহাম্মদ এনামুল হক মনপুরা নিবাসী আমার ভাই, উনি আব্বা আম্মার নামে দিল 10,000 টাকা। বলেন মারহাবা। হয়ে গেল কত কেন না, হয়ে গেল 15,000। এটা কেডা হলো? কো জলিল ভাইকে? আব্দুল জলিল ভাই দাঁড়ান, সবার একটু ঘুরাইয়া সালাম দেন। আরে মনে হয় যেন নির্বাচন করবো। মাশাআল্লাহ, আবুল খায়ের মন খারাপ করে একটু মজা করলাম আর কি, অনেকক্ষণ বইয়া রয়েছে মজার মানুষে। গিয়ে আমি কই জাগা মতো পড়ছে রে। আবুল কি ভাষা? আব্দুল জলিল ভাই প্রধান, উনি দিলেন 5,000, হয়ে গেল 2,20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরে কয়টা টেহা গুনতে এতক্ষণ লাগে? আরে বাবু, এই কে দিছে এটা? নাম বলেন না। আরে বাচ্চার বাপের নাম কি? শফিকুল। শফিকুল ভাই কত? 5,000। শফিকুল ভাই আপনি 5,000 দিছেন, আবু তাহের হুজুরে বাঁচাইছেন। যদি 50,000 দিতেন, গনতে গনতে ফজরের আজান দিলইলে। কপাল বালা আপনি 5,000 দিচ্ছেন, 50,000 দিলে হুজুরে ফলাবেন খেয়াল রাই, আবু তাহের হুজুরে নিয়ে পড়ে যায়। আমার ভাই দিলেন 5,000, হয়ে গেল 25,000 টাকা। বলো মারহাবা। হারুন ড্রাইভার উনি দিলেন 5,000, হয়ে গেল 2,30,000। আব্দুল গফুর মুন্সি 5,000, হয়ে গেল 2,35,000। কবুল করো, মঞ্জুর। বলেন কি নাম? বিল্লালে দিব 5,000, হয়ে গেল 40,000। মারহাবা কয় না? ডাক্তার শফিউল্লাহ কো? ডাক্তার সব কো? এই ডাক্তার সব কেডা? শফিউল্লাহ কো? শফিউল্লাহ কে? না ডাক্তারের লেগিয়া দোয়া করুন, নিষেধ আছে না। প্রধান হোক আর গিয়া সেকেন্ড হোক, ইয়া ডাক্তারের, আপনি ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ। একবার এক মাহফিলও ডাক্তারের লেগে দোয়া করে, যেই বিপদে পড়ছিলাম স্যার কথাটা কি কইলে তা এক মাহফিলে আমি দোয়া করছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। পুরা মাহফিলের লোক খেয়ে রয়ে গেছে গা। হুজুর আপনার আমরা সকলে মিল্লা দাওয়াত দিয়ে আনলাম,
আপনি এরকম আমরা বিরুদ্ধে দোয়া করণটা হইছে না। আমি কি বিরুদ্ধে দোয়া করলাম? ডাক্তারের কামাই পারবো, আমরা সকলের অসুখ হইলে না। পরে আমি কি করাম, দোয়া ফেরত লইছি। আমি কইছি আল্লাহ এটা দোয়া, এটা না আরেকটা আছে দোয়া, আল্লাহর ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। সকলে কয় হুজুর পইলা কইছেন এমনে, অহন এমনে। এইটে কত হয়েছে রে? 2,40,000 বাড়ি গেছে, 45 আর হেঁটে কই 25 দিলে। ফ্যানওয়ালা ফহিরো নামাই থাকুন রাখতো তারা কতক্ষণ শীতের ভিতরে। কই 45 কই 25, 20,000 টাকাতে বাইরে দৌড়ের মার হাবা বলো। আমরা 45 হয়ে গেছে গাড়ে, কত কর না কফল জানি কার ভালা রে। 5,000 টাকা দিয়ে 2.5 লাখ বানাই নেব। আল্লাহ আল্লাহ একটা লোক মিলাই দাও আল্লাহ। কার কোন সুযোগ? ও মাশাআল্লাহ, আচ্ছা আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে। এরকম করেন না, লুঙ্গিটা ছিড়বো। আপনি আডু দিয়ে ঘষেন খেতেন লুঙ্গিটা, নতুন লুঙ্গিটা বসান। লুঙ্গি ছিড়ার দরকার 5,000। কত? এত ঘন্টা হাঁটি লয়ে বই দিচ্ছি সুটটা হাইতে ডরনা সাইড গুল দিয়া। ফয়সালেরটা পরে কমু, আগে 50 বানাই লই। 5,000 টাকা কে দিবে? বসা 50 দৌড় না নাই রে, একটা লোকের লাগে 2.5 লাখ হয় না রে। আসেন না একজন? 5,000 5,000 এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? আসতে আমার আদরের মহসিন, আমার কলজার টুকরা যুবক মহসিন বিদেশ করে। বসলাও আবার আড়া শুরু করো না। আমার আদরের মহসিনে দিয়ালাইছে 5,000, হয়ে গেছে 2.5 লাখ। এখন একটা গরম খবর আসবে, সবাই ধৈরা বস। সাড়ে ধৈরা বোন, ফালাটার লোকে ধৈরা বোন, সহ্য করতেন পারতেন না খবর। কি নাম রে? ফয়সাল। কি সাল? ফলাবে। তোমরা কিন্তু বেশি বাইরে গেছো, তোমরা কথা কও না কিন্তু। কি সাল? ফয়সালে বাবার নামে দিয়া লাইছে রে, কইতাম নি 20,000 টাকা হয়ে গেছে। 2,70,000 টাকা। মারহাবা বলবেন না? দেখছেন আল্লাহর খেলা, কঠিন খেলা রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমন জায়গাত নিয়ে আটকাইছো, আরো 30,000 লাগে। তারা তোমার আব্বা নাই? আব্বা নাই, আব্বার কবর জান্নাত বানাও। 5,500 টাকা দিতেন না? দেন 5,000 টাকা দেন, মুসাফা করে থাক। রুজি লাগতো না আপনি রুজি বিচারেন কি হচ্ছে? খাওয়ানোর বেলা সারে রুজির চিন্তা করে 3 বার ভাত খানা সারে। এবারে সারের রুজি আছে না, আর সারের পক্ষে লোক পাওয়া গেছে। আমরা হেডমাস্টার সারে, কোন স্যার রে? আমরা হেডমাস্টার সারে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2,75,000। হ্যাঁ দেখবে এই কতক্ষণের ভিতরে 30,000 হয়ে গেছে রে। সারে দিছে 5,000। অস্ট্রেলিয়া প্রবাসী নাম বলতে চায় না, 15,000 হইয়া গেল। এই 75 আর 10,000 হইয়া গেছে 75, 15, 85,000। আর মাত্র 3 জনে 5,000 কইয়া দিতে পারবা। পরে টেহা লইয়া ঘুরবা, লইন না পাইতা না। আরে এত কথা কোন কে আছেন? 5,000 3টা লোক লাগেও, তাইলে মাশাআল্লাহ এটা 3 লাখ হয়ে জিজ্ঞাসা। আল্লাহ সামান্য একটু লেগে আটকাই দিছি আমরা। আল্লাহ একটু মায়া লাগাই দাও, তোমার রহমতের লাডিরা দিয়া তারা অন্তর একটা গুতা দাও, যেন তারা রহমত এই জ্বললে উঠে। আল্লাহ 3টা মানুষ, আমি শরম পাবো এই কচুয়ায়। 3টা মানুষের জন্য কোমর কাঁসা জায়গার মতো জায়গায় আমি শরম পাবো। 3 জনে মিললা 5,000 করে দিবেন। আচ্ছা 3 জনের টাপনে চিন্তার দরকার নেই, আপনি টাপনে দেন। 1 জনে 5,000 টাকা দেন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? সুলাইমান ভাই, লোকমান ভাই। লোকমান ভাই জানলে নাম কইয়েন, উল্টা নাম কইয়া ফেসলা কইয়েন না। সুলাইমান, লোকমান,
লুকমান আমার ভাই উনি দিয়া লাইছে 5,000। আরে এখন কিন্তু এত কথা কিন্তু আমি তো কিছু বুঝতাম না। 5,000 দিলে এটা করেন, 50,000 দিলে আপনি তো বুঝতে মাইক টেক লইয়া ফুটে যাবেন এখন দিয়া। হ্যাঁ শুধু লাগবেন না, কথার দরকার কি। লুকমান ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল 90,000। আরেকজন 5,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি রহমতের মায়া লাগাই দাও। মাশাআল্লাহ, দেন। তখন দিয়ে আবার গিয়া 3 লাখ ফার গেছে। আরো 5,000 আলগা। তা আপনি 10,000 দিচ্ছেন তো মিল মতো হয়েছিল, আমরা তো 3 লাখ হয়ে আপনি একটা দেড়া মানুষ, আপনি একটা দেখছো নি কারবার 5,000 দিয়া ওখানে এটা আবার এই আলগা লাগাই বসে হন কিতা করো না। আমার হাবা কর উনি দেবেন মোবাইলে দিছে 10,000, আবার আলগা 5,000, হয়ে গেল 3,05,000। মার হাবা কয় না রে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই হইলে হয়ে গেল 3,05,000। সবাই কনা আমি। আমরা মাহফিলের যেই নমুনা, আমিও কোনো দূরে আশা করছি না। সারিকে আশা করছিলেন দূরা, আমরা এত আশা করছি না। আল্লাহ আমি যেটা জিজ্ঞেসি এইটা না করবে, আল্লাহ যে দিছে আমিও জানি, বুঝলে না আমিও আশা করছি না। এটা না কই আরেকটা কর স্যারে, বেশি চালাক হয়ে গেছেন গা স্যার, রিটায়ার্ড করছে তো স্যারে আর বুদ্ধি দিয়ে কামো লাগাই দিয়া যাই গে, সকালবেলা কম্বালা বইরা যাই গে। আমরা কোনো এর আশা করছি না। সারি কি আশা করছে? বলে জি না। এরপরে আল্লাহ দিছে, দিছে কেডা? আল্লাহ। সবাই বলেন মারহাবা। আমাদের আশার চাইতে আল্লাহরও বেশি দিছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। 1,000, 2,000 কেউ যদি দিতেন চান, 500, 100, 1-2 মিনিট সময় আমরা এখন দোয়া করব, তওবা করব। যারা দাঁড়াই রয়েছেন এতক্ষণ কিচ্ছু বলি নাই, বলার বসার দরকারও ছিল না, কিন্তু এখন যেহেতু তওবা করবে, কুতুর বনো পিছে ফেলাইতেন না, বন। সবাই নামাজের মতো বসেন। এমরান ডাক্তার 2,000। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। এমরান ডাক্তার সাহেব উনি দিছে 2,000। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন সবাই। ওই যে আরেকজন ভাই কত? 1,000। কি নাম? একজন নিচে যান। ফলাফাইন তোমরা 2-1 উঠতে পারো না? হ্যাঁ হ্যাঁ কইছি তো। 2-1 নামো ভিতরে। আরে দেখি তো এই এলাকার ফলাফাইন নাই রে তোরা। আর রোমান লাগবে না, হাতে হাতে নাও। সবাই নেন। 100, 200, 10, 20, 50। কত বলে দেন। হ্যাঁ ভাই এখন উঠছেন না, শেষ। এখন তওবা করবো। এসআই বুরহান উনি দিচ্ছেন 3,000। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। জি মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 500। শুনেন এই বাচ্চারা, আরে এই শুনেন, আরে সাধ্য রইও 2টা মিনিট বইতেন, তওবা করতেন, মনে কয় না গোনা নাই আমরা। বসো, ওনারে বলতেছি বসো। সবাই হাজী রুস্তম আলী 2,000 টাকা দেন। উড়াইতেছে উড়াইতেছে, আছে আছে, ফলাফান উঠছে। এই সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা দাঁড়াই রয়েছেন বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। যারা দাঁড়িয়ে আছেন বসেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এটা কি মাদ্রাসায়? এতিমখানা মাদ্রাসায়। কি নাম আপনার? আমার ভাই শফিক, উনি 2,000 টাকা দিয়েছেন। এটা পরে কইতে আসছি। এই সবাই পড়েন, একজন আর অন্যদিকে খেয়াল করে রাখেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে
শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন, আমিন। শুনেন, আমি আপনাদের কচুয়াতে তুলনামূলকভাবে মাহফিল হয়েছে আমার কম। আমি যদিও কুমিল্লার সন্তান, সেই হিসাবে কচুয়ার তারা যত ওয়াজ ফানা আছি আমি দিতাম পারছি না, তারাও আমারে আনছে না বেশি। অনেকে চায়, কিন্তু যখন চায় তখন আমার আর খালি থাকে না, তখন আর ইচ্ছা করলেও দেওয়ার সুযোগ হয় না। যাই হোক, আমি যে আসছি আপনারা দেখছেন মুশতাক ফৈজি পীর সাহেব। আমার দরবারটা আল্লাহর খাস মেহরবানি, আপনারা জান নাই কেউ, মনির ভাই গেছিল, উনি দেখে আসছে 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার দরবার। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই বলেন সারে কইতেন না আলহামদুলিল্লাহ? জোরে কোন হোনাইয়া কো বলেন আলহামদুলিল্লাহ। কত শতক? 1800 শতক। 1800 শতক, 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। এটা কিরাজকারের জন্য একটা খানকা আছে, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদের খবর অনেকেই শুনছেন, ব্যতিক্রমী একটা আয়োজন। চিন্তা করলাম, আমি মুস্তাক ফৈজি, বাংলায় কথা কয়, এই নামটা জানে না খুব কম লোক আছে, কারণে কারণে চিন্তা লাইছে। আমার তো কিছু দায়িত্বও বেশি, এলাকা এলাকায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু সব জায়গায় তো আর হাসপাতাল নাই। যেই চিন্তা সেই কাজ। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডেকে একটা মসজিদ এবং হাসপাতাল, আরে এত কথা জন্মা রয়েছে তারা, একটা মসজিদ আর হাসপাতাল আমি করব পরিকল্পনা দিলাম। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আমার মুরিদ আছে 10 জনকে দিয়ে একটা টিম করে দিলাম। ওরা বিশাল বড় একটা ডিজাইন করে, ড্রয়িং করে আমার কাছে নিয়ে আসলো। আমি দেখিয়া অবাক, এত বড়। আমি বললাম এটা কি? হুজুর, যে হাসপাতাল আর মসজিদের কথা কইসলে এটা আইকে আনছি। আমি যদি বেশি বড় দেখা যায়। হুজুর একটু বড় আমি কিরকম বড়? হুজুর এই মসজিদও নামাজ পড়বে এক লগে 6000 লোক। কয় হাজার? 6000। বলেন আলহামদুলিল্লাহ। আমি কইলাম এত বড় মসজিদ আঁকছ, এটা করতে কিরকম খরচ হইব? হুজুর 30 কোটি টাকা। আমি কই জীবনে 1 কোটি টাকা দেখছ তোরা কেউ? জি না। আমি কই জীবনে 1 কোটি টাকা দেওয়া হচ্ছে, 30 কোটি আমার কান্দ দিয়ে আটতে আস তোরা? কয় যে হুজুর নিয়ত করে নামেন, আল্লাহ দিব। আমি আসলেও ভয় পাইছি, 30 কোটি টাকা তো চারটিখানি কথা না, আমি গরিব মানুষ, 30 কোটি টাকা দেন করতে। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ আমি ইনশাআল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা পাই, এই 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লাখ টাকা জমাইছি। কয় লাখ? যদি রাখেন, এখন একটা কথা বলতেছি, টাকাটা গোনা এখন জরুরি, এটা রাখেন, এখন পরে গুনবেন। এটা বুঝন লাগবো তো, তারা ফিসে দিয়ে টেহা গোনা। কয় লাখ? 25 লাখ দিয়ে আমি মসজিদের কাজ শুরু করেছি। আজকে আমি দরবার থেকে বের হইছি। আমি বললাম দেখি তো হিসাবটা কত হইল। কি করলাম, 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদের ঢালাই হয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ দোতলার ছাদের ঢালাই হয়ে গেছে। মসজিদ হবে 3 তলা, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। 125 ফুট লম্বায়, নিচতলাতে সিঁড়ি, দোতলায় উঠছে 125 ফুট লইয়া। আমরা সিঁড়ি হয় 4-5 ফুট, আর আমার সিঁড়ি হলো 125 ফুট। এটা ডাইরেক্ট দোতলাত গিয়ে মসজিদও লাগছে, নিচতলায় হাসপাতাল। আমি আজকে হিসাব মিলিয়ে দেখলাম এই পর্যন্ত আমার খরচ হয়ে গেছে 6,08,00,000 টাকা। মারহাবা বলবেন না? কই পাইলাম? আমি গেছি মালয়েশিয়া। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি স্যার, রাতের বেলা, দিনও তো আটন যায় না, ফলাফানি ইয়া কইয়া ডাক দিয়ালা, এটা কইয়া ডাক দেয়। তো আমি হাঁটতে আছি রাতের 12টা 1টার সময়। এমন টাইমে
ওই ফলাফেন বাংলাদেশের ফলাফেন ডিউটি করে যে যাইতেছে ফথাৎ ফথাৎ করে একটা যাইতেছে, তা আমারে ফাড়ুই গেছে ঠেলার লগে আবার ফিরে আইছে। হুজুরে দি হুজুরে কি ঘটনা কি? হুজুর মসজিদের খবর কি তা? সুবহানাল্লাহ কইতেন না? আমি তখন বুঝছি মালয়েশিয়া রাইতের 12টার সময় প্রথম দেখায় যখন জিগা মসজিদের খবর কি, তাইলে বুঝা গেল এই মসজিদ সবার অন্তরে ঢুকে গেছে। বলেন মারহাবা। দেশে বিদেশে কত জায়গা। আমি ওই দিন মাদ্রাসায় গেছি, করে হুজুর একটা ঘটনা ঘটছে তো। আমি কি ঘটনা? কয়েক হগিন নিবেনি ভিক্ষা করে মসজিদের কাছে দিয়া যাইতে আছে, যাওয়ার সময় সন্ধ্যার সময় কয় ও ফিরসা বুঝুর এটা কিতা করে এত বড়? কয়টা হাসপাতাল আর মসজিদ করে। কয়েকটা খাড়ি টাড়ি আছে তো ফলাফাইন না খাড়ি দিছে। সারাদিন ভিক্ষা করে বেডিরা যা পাইছে সবজি ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নিলা, আর যে মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? তখন আমি বুঝছি এই মসজিদ আর আটকে রাখুন দেখছি না, হবেই হবে। দোতলার সাধ্য হয়েই গেছে, 3 তলার কলামগুলো উঠতে আছে, কিছুদিনের ভিতরে সাদ হয়ে যাবে। আমি বলিও নাই, আমার এক ভাই আইনা সর্বপ্রথম 200 টাকা দিছে। এখান থেকে একটা ছেলে আইসা হুজুর আপনার মসজিদের 200, আরেকজন দৌড়াইয়া দিছে 1000, আর আমি যখন কথা শুরু করছি ফিসেরটা আমার এক ভাই দিছে 1000। এই যে এখানে 2200 হয়ে গেছে, তো মসজিদ হইতো না কেমনি? মারহাবা কর না কেন? আপনার আমার এলাকার মানুষ, আমরা বৃহত্তর কুমিল্লার মানুষ, আমরা নানার বাড়ি করলাম 7 ফুট। এখন এটা কইছি না আমি, না কইতাম কি আপনি দরবারে কইবেন হইলে আপনার মামু না হইলে না নাও, আমি কি এটা এমনি আপনার কি কায়দায় তাই না বইয়া রয়েছে না না ওনের লেগে ফিস সাহেবের না না কি যেমন তেমন মনে করছে। আমার হাবা বলা, আপনারা আমার ঘরের মানুষ, এলাকার মানুষ, আমার মসজিদটা আমার স্বপ্ন। আমি রাতের বেলা কে দিছে ইতালি, আচ্ছা ইতালির মাসে তো এটা হাঁটা নেওয়া ঠিক হইব। আচ্ছা নিতে আসি কি আমার বাবা কি শুরু করছো তোমরা? এরকম করণ লাগে মাহফিল আইলে। শাহ আলম ভাই ইটালি থাকে, উনি 1000 দিছে, আবার ফাটাইতে পারবো কেন? নতুন শুরু কইছে, আস্তে আস্তে বাড়বো। আরেক ভাই দিছে 100। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি এখন কইলাম মাহফিল শেষ করে না খাই যাবো। আমি মসজিদের কাছে না নামলে আমার ঘুমায় না স্যার, মানে হৃদয়ের সাথে লেগে গেছে, হৃদয়ের সাথে লেগে গেছে মসজিদ। খাইতে যাই, খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে থাকে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। এই প্যান্ডেলের ভিতরে একটা দুটো যাওয়া যাবে না যে 2টা টাকা আপনি দেন নাই। মাশাআল্লাহ, এই দেখছেন শাহ আলম ভাই ইটালি, কিটালি কথা করে কিটালি রে, শাহ আলম ভাই ইটালি, উনি ইনশাল্লাহ 10,000 টাকা মসজিদের নামে পাঠাবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। কি নাম কে দিছে এটা? মাশাআল্লাহ, নাম বলতে চায় না। আমার এক ভাই দিছে 1000। আল্লাহ মাশাআল্লাহ, এই যে পকেটে যা তাইয়া পাইছে গনছে না। 140 টাকা হয়েছে, 10 টাকা হইলে 50 টাকা হইল, নাই দিবেন করতে আছে পার করে। মাশাআল্লাহ, আরেক বাড়া দিছে এই মাশাআল্লাহ 150 টাকা দিছে। আরেকজনে দিছে 10 টাকা। আপনার কাছে রাখেন, আমিন কর। 1000 টাকা করে 10 জনে দিলে 10,000 হয়, 100 জনে দিলে 1 লাখ টাকা হয়। এমনি এমনি দিনই কাজ হয়। আমি কোনো থাকতাম না, এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে। আমি জীবনটা ফানি করে যে এটার লেগে মেহনত করতে আসি, আমার কবরও কোনো মসজিদ দিত না। এটা মসজিদ, মসজিদ এটা মুসলিম বিশ্বের সম্পদ। এই হাসপাতাল একটা লুকো খালি যাইয়েন না। এই 1000 টাকা দিতে পারেন, আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ 1000 টাকা আমি দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে, বিফলে যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি সে 50 টাকা দিছে, আরেক ভাই দিছে কিছু টাকা, আরেক ভাই দিছে কিছু টাকা। আল্লাহ যেন কবুল। 1000 টাকা দেউন নেই, মাঠটার মধ্যে একটা লুকো নাই নাইও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই তোমরা যারা আছো এই সবাই মিল্লা একটু ভিতরে যাও। এই ইউটিউবাররা যারা আছো যাও, 100, 200, 10, 20, 50 করে শুরু ফলা রাখতে টেহা, ওই যে বুট খাইতে টেহান ছোট হবার করো, 2টা হইলেও দেন, কেউ খালি যাইয়েন না। মাশাআল্লাহ, ওই যে ছোট্ট সোনামণি একটা তে লই আইছে 100 টাকা। আল্লাহ আল্লাহ তুমি খুব মাশাআল্লাহ 1000 টাকা দেউন নেওয়া আছে, উত্তন্ন দোয়া হয়ে যাবে এখন শেষ। মাশাআল্লাহ, সারেও দিছে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। কেউ খালি যায় না, 2টা টাকা দেন, 2 টাকা। আর কেমনে কইতাম, আপনি 2 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনার আর শরিক হওয়া হইল না।
আপনি 2 টাকা দিয়ে শরীক হবেন, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করব। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। তার আগে আমাদের সাবেক প্রধান শিক্ষক এই এলাকার 1.5 মিনিট আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না। আরে কমাও না ভাই, কুয়াটা শুনতে পাও না তুমি? এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা
জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलागल उला बिकमालिही, कशफत दुजा बिजमा। सल्लम या कौम बल सल्लु अला सदरिल आमिन, मुस्तफा मा जाइन्ना रहमतन लिन। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्ला ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ऊपर एक गिट्टू दिया था, सज दिया और ऊपर तुला। ला इलाहा কোনদিন করবেন না, অর্ধেক প্যান্ডেল বাইক দিয়া লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কচুয়ার উপকণ্ঠে কুমর কাশা জামালিয়া কমপ্লেক্স ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 22 নভেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শীতের প্রকোপ খুব বেশি জ্যাকে বসেনি, আবার গরমও না, অনেকটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, এয়ার কন্ডিশন, যিনি আমাদেরকে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায়, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি নাই, সভাপতির তাক ঝামেলাতে মুক্ত হয়। আজকে আমার পূর্বে কথা বলেছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান আলহাজ হযরত মৌলানা ABM ইউনুস সাহেব, প্রতিষ্ঠাতা, মাশাআল্লাহ। কথা বলেছেন হযরত মৌলানা মোহাম্মদ বুরহান উদ্দিন সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আমার অভিন্ন হৃদয়াংশ, আমার প্রিয় ভাই, আপনাদের এলাকার খাদেম, পদুয়ার বাজার বিশ্ব রোড জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হযরত মৌলানা আবু তাহের সালেহী সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, একটু খেয়াল রাখা লাগবে। ছোট মানুষ তো অনেকে বিরক্ত করতে চাইবে। পেছনে যে মাদ্রাসার বারান্দায় কেউ হাঁটাহাঁটি করেন না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভেতরে এসে বসে পড়ুন, চলে আসেন ভেতরে। একজন লোকও দাঁড়িয়ে থাকার দরকার নেই, আপনি আসবেন তো বসে যাবেন। কোনোভাবেই আমরা কেউ কারো বিরক্তের কারণ হব না ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আশেপাশে বাড়ি ঘরে দোকানপাটে যারা আছেন সবাই এখানে চলে আসেন। আপনাদের এলাকায় বোধহয় প্রধান বক্তা আর একটু দেরি করে ধরে, যেহেতু যাতে ফজরের নামাজ পড়তে অসুবিধা হয়, এই জন্য এই সিস্টেমটা কিন্তু একটা অবৈজ্ঞানিক, অযৌক্তিক, অধর্মিক। এই যে 12টা 1টায় গিয়া মাহফিল শেষ হয়, তারপরে নখ ডাইকা ঘুম, ফজরের খবর নেই। সারা জীবনের মাহফিল একখানেও করলেও ফজরের একটা সেজদার সমান।
আমরা এটা বুঝি না, কর্তৃপক্ষ এখনো বুঝতেছে না। কই হুজুর এত তাড়াতাড়ি মাহফিল, এটা শেষ হয়ে গেলে কিরকম কিরকম লাগে। যে বেশি রাত পর্যন্ত ঘুমা করে অভ্যাস, যে এখন তাড়াতাড়ি হুতলে ঘুম ধরে না, খালি সাইটটি করে, লড়াচড়া করে। আমার বরাবর যে অফিসটা দেখা যায় ওটা বন্ধ করে দেন। আমার বরাবরের যে অফিসটা দেখা যায় আপনি বন্ধ করে তালা লাগাই দেন, লাইট বন্ধ করে দেন। কথা শুনতে পাচ্ছেন আপনি? এটা বন্ধ করে, লাইট বন্ধ করে, গেট তালা দিয়ে হেরারো কোন মাহফিল হয়তো বয়ে বয়ে নেতাগিরি করে। হ্যাঁ কাম পায় না কিন্তু। মাশাআল্লাহ, আপনারা গেটের কাছে একজন ভলান্টিয়ার থাকেন, হ্যাঁ, যে আসে তারে আদর করে বসাই দিয়েন। অনেকে আছে সুন্দর করে বলার জন্য বসতে পারে না, এটা আমরা বলতেছি আদর করে আপনি বসে যান। দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করুন, এভাবে রেকর্ড হয় না। এই ছেলে পকেটে ঢুকান, পকেটে। আবার আমি অন্যদিকে তাকাইলে আবার ধরবেন না। মঞ্চে কেউ কথা বললেন না দয়া করে, হ্যাঁ, দয়া করে কেউ কথা বললেন না, কথা বললেন না। হ্যাঁ শেষ করেন, এরপরে আমি ওয়াজ করবো। হ্যাঁ অসুবিধা, শেষ করেন। ফুরা গরুর রচনা ফুড়ে লাইতেছে, এতক্ষণ লাগে কথা কোন লাগে মাহফিলে মঞ্চে কথা কবেন, ইয়েস নো, হ্যাঁ অথবা না, এত বেশি না। আপনারা যারা এখানে আছেন সবাই বসে পড়েন, যারা মঞ্চে বসছেন আরেকটু আগে আমার দিকে ঘুরে বসেন, আমার যে শাড়ির সামনে এসে পড়েন। আপনি সারা জীবন হেডমাস্টার আসলেন, এখন ফিসে বই লইব, আরো সামনে যান। না না হেদিকে না, আমার এনে চাইবেন আপনি, হ্যাঁ চাইবেন করতে ওয়াজ এখনো কয় আমার ছেলে লাভ হবো, আপনি হেতারের ছেলে কি লাভ হইব? ওয়াজ হইলো এখনো, আপনি কি নির্বাচন করবেন? তো আপনি হেতারের ফেল চাইবেন করতে। আর এদিকে ঘুরেন, যেটা বলি এটা শুনেন, মাহফিলটা বিরক্ত করে ফেলছেন। ঘুরেন, আপনিও ঘুরে বসেন। ওয়াজ হইলো এখন আবার চাইয়ে থাকবো, হ্যাঁ শুধু আমার দিকে ঘুরে বসেন। এই উনি কয় কি লাভ হইব? লাভ যখন বিচারেন যাইতে 10 টাকা নিয়ে, এত লাভ বিচারেন হনো আইয়া, আর লাভ ছাড়বেন কবে? বসান সবাই, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি, এই যে ভাই বন্ধ করে দিতে হবে, এটা মোবাইল চালানোর জায়গা না, আমি সেই বক্তাও না। আমি যতক্ষণ কথা বলবো সবাই অ্যাটেনশন, 1 মিনিটের জন্য অন্য মনস্ক হওয়া যাবে না। আপনি একটা কথা যদি হারিয়ে ফেলেন তাহলে আমার কথাগুলো আপনি বুঝবেন না। আমার কথাগুলো অনেকটা চেইনের মতো, এক একটা চেইনের মতো, একটা হারাই গেলে তাসবির দানা একটা পড়ে গেলে যেমন গড়গড় করে সবগুলা পড়ে যায়, আমার কথা যদি একটা হারিয়ে ফেলেন সবগুলো হারিয়ে ফেলবেন। সুতরাং মনোযোগের সাথে খেয়াল করে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে আপনি বসে যাবেন যতক্ষণ আমার আলোচনা চলবে। বিরক্ত করবেন না, কথা বলবেন না, পারস্পরিক এদিক সেদিক তাকাবেন না, মোবাইল ধরার তো প্রশ্নই ওঠে না। এই বাচ্চারা, হ্যাঁ ঠিক আছে, জায়গা মতো আপনি খেয়াল রাখতেন। আমিন কন না, এই আওয়াজে হবে না। আমি যখন যেটা বলতে বলি সবাই বলবেন। মঞ্চে যারা বসা আছেন তারা মনে করেন না যে আমরা না করলেও সারব, আপনারা আরো বেশি বলবেন। নিচের তারা যদি কয় একবার, আপনারা কইবেন 2 বার, একবার হোনাই আরেকবার ভিতরে ভিতরে। মঞ্চ বইবেন, আওয়াজ করতেন না, একবার বইবেন উসাদ, আবার থাকবেন ডিব্বা যেমন দম দইরা। কি ঘটনা কি? আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কইন্ডা তুলছি। হ্যাঁ আছে না এরকম? উনি অনেক জায়গা দেখছে। হ্যাঁ, কারণ এখানে আওয়াজ দিতে হবে, কারো মোবাইল যেন না চলে। সবার মোবাইলগুলো একটু সাইলেন্ট করে নেন, আপনার মোবাইলের আওয়াজটাই আমার কথাকে থামিয়ে দেবে। আমরা মনোযোগের সাথে বসি আর মোবাইলগুলো সবাই সাইলেন্ট করে নেই, যেন কোনোভাবেই বিরক্ত হওয়া না লাগে। আপনিও বিরক্ত হবেন না, আমাকেও বিরক্ত করবেন না। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আর আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে 2-1 বার না বারবার, সবাই কয়েকজন না সবাই মিলে।
ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? এই যে ভাই, এইদিকে তাকান। আপনি যেখান থেকে উঠে গেছেন ওইখানে আসেন, ওইখানে আসেন। ও মা আসবে না এখানে? হাতে মনে করছে অন্য হুজুর। এটা হুজুরের সিনচত্তা হন মাহফিল হুমতি আইসো সিফা দিয়া বইয়া থাক। উঠে এটা উঠুন না মাহফিল এটা। মুসলমান, আল্লাহ বলছেন, আল্লাহর নিয়ামত পেয়ে কেউ যদি শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কোন? আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কোমর কাসার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়?
আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়, আমার আল্লাহর কি মডেল হয়। আমার এই আল্লাহ কয়জন, জোরে কন, ওর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ওর জোরে লা ইলাহা, ইল্লাল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মৌজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা। কুয়াটাতে আপনি ইচ্ছা তা হোক, কুয়া দেবে কেন? লা ইলাহা লা ইলাহা, আরো কমান, আরেকটু কমান, ইল্লাল্লাহ লা ইলাহা। আমি মাইক ছেড়ে চলে যাবো ভাই, আপনি আমার চিনেন নাই তো এখন, আপনার 10 বার বলা হয়েছে এই পর্যন্ত। আপনার মাইক যেন কুয়া না দেয়, আপনি কমাইবেন না বাড়াইবেন এটা আপনার ব্যাপার। ইল্লাল্লাহ লা ইলাহা। ওকে ফাইন, আপনি সরেন এখান থেকে উঠান, দূরে যান আপনি। বোকা কথা, 10 বার বলা লাগে একটা কথা, আমি কি করব? আপনারটা আপনি যেভাবে পারেন ঠিক রাখবেন, আপনার মাইকের দায়িত্ব, আমার কি মাইকের দায়িত্ব? আবার তর্ক করে, আপনার মাইক দেরি আওয়াজ করলে আমি কথা বলবো কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনার আলাদা যেন কোনো নয়েজ না হয়, তা খেয়াল। শেষ, একটা নয়েজ যেন আলাদা না হয়। আপনি তো মাইক বাঁধছেনই ভুল, আমি দেখছি তো বারান্দায় একটা মাইক দিয়ে রাখছেন স্টেজের দিকে। মাইক বাঁধতে শিখছেন আপনি, আবার তর্ক করেন। আপনি এখানে কেন মাইক বাঁধছেন আমার দিকে? কেন দিচ্ছেন বারান্দায় মাইক? আপনি সিঁড়ির উপরে মাইক দিচ্ছেন না ওয়ালের উপরে এই দিকে করে? তো এটা আমার কানে বাড়ি খায় না আইসা? আপনি বুঝেন মাইক বাঁধার সিস্টেম জানেন আপনি? সবাই পড়েন আমিন। আপনি বাইরে আওয়াজ নাই, আমার কান ফাটাই ফেলতেছে, লাভ হইব কি? জুড়ে কোন আমিন, আরো জুড়ে। বন্ধুগণ, আপনাকে শুরু করার পর থেকে আমি মিনিমাম 10 বার বলছি ভাই কুয়া যেন না দেয়, আর তো কিছু বলি নাই আপনাকে। তো কে বুঝাবে? মানে হ্যাঁ, জোর করে মাইক দিয়ে ওয়াজ করাইবো আমার? আমি শুরু থেকেই আপনাকে খুতবার মাঝি দিয়া বলছি যে কুয়া যেন না দেয়, আর তো কিছু বলি নাই আপনাকে। আপনি কুয়া দিবেন না, কুয়া ছাড়া যত পারেন আওয়াজ দেন, আমার কোনো সমস্যা নেই। পড়েন আলহামদুলিল্লাহ। এই লোকগুলা কত দূর থেকে আসছে, বছরে একটা মাহফিল। আপনার মাইকের কারণে যদি মানুষগুলো শুনতে না পারে, মজা করে, তাইলে হবে না। আপনি স্মুথ করে আওয়াজটা দেবেন,
তারা শুনলেই হয়, বাইরে আমাদের এত আওয়াজের দরকার নেই। আমরা যারা আসছি আমরা শুনবো, বাড়ি থেকে বসে বসে শুনতে পারলে তো এলে আর মাইক এই আমরা আসার দরকার ছিল কি? এখানের লোকগুলা স্মুথলি যেন শুনতে পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক কিনা কন? বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ।